নমস্কার বন্ধুরা, রিস্টি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু একটা মিষ্টির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম, আটা দিয়ে, মাত্র আটা দিয়ে কিন্তু এত সুন্দর গোলাপ জামুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা কিন্তু খুবই সফট আর খেতেও দুর্দান্ত হবে। কেউ বলবে না যে এটা আটা দিয়ে বানানো, এতটাই টেস্টি হয় এই মিষ্টিটা, আর খেতেও খুব ভালো লাগে। সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু তোমরা ঘরেই এত সুন্দর একটা মিষ্টি বানিয়ে নিতে পারবে খুব কম খরচেই। কিন্তু এই রেসিপিটা দেখতে পাচ্ছ কত সুন্দর, একদম জুসি, ভেতরটা পুরো রসে ভর্তি। এত সুন্দর একটা রেসিপি কিন্তু ঘরেই বানাতে পারবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সফট হয়েছে, দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর। খেতেও কিন্তু দুর্দান্ত হয়, কেউ বলতেই পারবে না যে এটা তোমরা আটা দিয়ে বানিয়েছো, এতটাই টেস্টি হয় এই মিষ্টিটা। তো অবশ্যই ঘরে একবার ট্রাই করে দেখো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক দিও ভিডিওটাতে। তো দেখো, আমি প্রথমে চিনি শিরাটা বানিয়ে নেবো, সেই জন্য এখানে 250 গ্রাম চিনি নিয়েছি। যে বাটির মাপ করে আমি চিনিটা নিয়েছি, 1 বাটি চিনি নিয়েছি, তার মধ্যে 2 বাটি জল দিয়ে দিয়েছি। এখানে কিন্তু কোনো তারের প্রয়োজন হবে না, একটা পাতলা শিরা করলেই কিন্তু হয়ে যাবে। গোলাপ জামুনের ক্ষেত্রে কিন্তু শিরাতে কোনো তারের প্রয়োজন হয় না। এখানে 2টো এলাচকে আমি একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর একটুখানি কেশর দিয়ে দিলাম, স্যাফরন দিয়ে দিলাম। এতে কি হবে, কালারটাও খুব সুন্দর হবে আর গন্ধটা ভালো হবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। দেখো, একটু ভালো করে এটা যখন ফুটে উঠবে, চিনিটা একদম গলে যাবে, তখনই কিন্তু আমরা এটাকে নিভিয়ে দেবো। এটাকে বেশি খুব একটা ফুটিয়ে গাঢ় করবার দরকার পড়বে না। দেখো, মোটামুটি আমার কিন্তু শিরাটা হয়ে গেছে। এবার এটাকে নিভিয়ে রেখে দিচ্ছি। এবার আমি দেখো একটা ছাঁকনি নিয়েছি, তার মধ্যে 1/2 কাপ একদম সমান করে দেখো আটা নিয়েছি। এটা কিন্তু বন্ধুরা আটা দিয়েই করতে হবে, ময়দা দিয়ে হবে না। আর তার সঙ্গে ঠিক 1/2 কাপ মিল্ক পাউডার দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং পাউডারের ইউজ চলবে না, বেকিং সোডাটাই দিতে হবে। সবগুলোকে খুব ভালো করে চেলে নিয়ে একটা স্পুনের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি জিনিসটাকে। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দেবো। এখানে কিন্তু ঘিটা দেওয়ারই চেষ্টা করবে, এখানে কিন্তু সাদা তেল দিয়ে কিন্তু এটা বানালে অতটা ভালো খেতে হবে না মিষ্টিটা, সেই কারণে ঘিটাই কিন্তু দেবে। তো দেখো, ঘিটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু এই ময়ামটা করে নিতে হবে। এটাকে প্রায় 5 মিনিটের ওপর ভালো করে কিন্তু হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে আটাটা আর দুধের মিশ্রণটার মধ্যে কিন্তু একদম মিশিয়ে দিতে হবে। আর এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে, কারণ এটার উপরই নির্ভর করবে মিষ্টিটা যেমন সফট হবে তেমন ফুলবেও, আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো এটাকে দেখো ক্রমাগত আমি হাত দিয়ে দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, আর নিয়ে লিকুইড দুধ মিশিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব এই আটাটার। এবারে দেখো, অল্প অল্প করে দুধ মিশিয়ে দেবো। এটা কিন্তু আমার আগে থেকে জাল করা ছিল, এখন এটা রুম টেম্পারেচারের দুধটাই দিয়ে আমি এখানে একটা ডো বানিয়ে নেব। এখানে আমি 5 চামচ দুধ দিয়ে দিয়েছি। আমার যতটুকু পরিমাণ লাগবে আস্তে আস্তে দিতে হবে, একবারে দিলে এটা যদি নরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা ভালো হবে না খেতে মিষ্টিটা। তো দেখো, এইভাবে মিশিয়ে নিচ্ছি, আবার আরেকটু দিয়ে দিচ্ছি। পরিমাণটা কিন্তু অল্প অল্প করে দিয়ে ডোটাকে তৈরি করতে হবে। দেখো, এইভাবে খুব ভালো করে কিন্তু চটকে একটা ডো বানিয়ে নেব। এটা মনে হচ্ছে একটু শক্ত হয়েছে, তো মনে হচ্ছে আর একটু দুধ দিয়ে দিলে ঠিক হবে। তো আমি এখানে দেখো আরও 1 চামচ দুধ মিশিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে খুব ভালো করে কিন্তু মেখে নিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। দেখো, একটু হয়তো হাতে লাগছে মনে হচ্ছে, কিন্তু সেরকম হবে না। এটাকে কিছুক্ষণ ভালো করে মেখে নিতে হবে, খুব সুন্দর করে মেখে নিয়ে এটাকে কিন্তু রেস্টে রেখে দিতে হবে। দেখো, এটাকে আমি খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি। এবার এটাকে মিনিট 5 জন্য একটু রেস্টে রেখে দেবো। দেখো, 5 মিনিট বাদে আমি তুলে নিলাম। দেখো, আটাটা কিন্তু সেট হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার ছোট ছোট করে লেচি নিয়ে নিয়েছি, নিয়ে এবারে গোল গোল করে বল বানিয়ে নেব আমি। দেখো কত সুন্দর হয়েছে, একদম স্মুথ, একটু কিন্তু ক্র্যাক নেই। এভাবে নিয়ে নিয়ে হাতের সাহায্যে আমি কিন্তু মিষ্টিগুলো বানিয়ে নেব। সাইজটা কিন্তু তোমরা কম বেশি ছোট বড় কিভাবে করবে বা কতটা করবে সেটা তোমাদের উপর নির্ভর করবে। আমি মোটামুটি সাইজের কিন্তু করে নিয়েছি, কারণ এটা যখনই চিনি শিরার মধ্যে দেবো তখন কিন্তু এটা ডবল হয়ে যাবে ফুলে। তো সেই রকম হিসেব করে কিন্তু করতে হবে। দেখো, আমি সবগুলো মিষ্টিকে কিন্তু বানিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা, এখানে আমি কিন্তু রিফাইন্ড অয়েল আর ঘি দুটো দেওয়া আছে কড়াইতে, কিন্তু তোমাদের মনে হচ্ছে কালারটা একটু অন্যরকম। এটার মধ্যে কিন্তু আমি আর একটা রেসিপিও করেছিলাম, সেই তেলটার মধ্যেই কিন্তু আমি এটা ভেজে নিচ্ছি। তো দেখো, আমি ছেড়ে দিয়েছি সবগুলো, প্রায় 5-7টা মিষ্টি একসঙ্গে ছেড়েছি। একেবারে তো দেওয়া যাবে না, তো অল্প অল্প করে। আর প্রথমে কিন্তু নাড়া যাবে না, আস্তে আস্তে
যত গরম হবে তারপরে আস্তে আস্তে উল্টে পাল্টে কিন্তু এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো এভাবে কিন্তু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি, একটু উল্টে পাল্টে একটু সময় দিতে হবে। আর আঁচটা কিন্তু একদম বন্ধুরা লোতেই রেখে কিন্তু এই কাজটা করবে, একদম হাইতে দেবে না, তাহলে চট করে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো দেখো মোটামুটি কিন্তু আমার এই ব্যাচটা ভাজা হয়ে গেছে। তো আমি এটাকে তুলে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে। তো এই ভাজাটাকে আমি রেখে দিচ্ছি, দিয়ে আমি কিন্তু আবার সেকেন্ড ব্যাচে যে কটা মিষ্টি বাকি আছে সেগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এটাকেও কিন্তু একটু ভেজে নেব। প্রথম দিকে একদম নাড়া যাবে না, তেল দিয়ে দিচ্ছি দেখো হাতার সাহায্যে এভাবে। তো যখন একটুখানি হয়ে যাবে তখন আস্তে আস্তে কিন্তু এটাকে নেড়ে নিতে হবে। মোটামুটি দেখো এটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি সবগুলো মিষ্টিকেই কিন্তু এবারে তুলে নিয়েছি। এদিকে দেখো চিনির শিরাটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম, তো এটা একটু ঠান্ডা হয়ে গেছে বলে আবার আমি এটাকে জালে বসিয়েছি। আর এটাকে খুব ভালো করে যখন চিনির শিরাটা ফুটে উঠবে তখন মিষ্টিগুলোকে ছেড়ে দিতে হবে। মিষ্টিগুলোকে ছেড়ে দিয়ে 1 মিনিটের মতো কিন্তু এটাকে ফুটিয়ে নিতে হবে। খুব ভালো করে যখন 1 মিনিট ধরে মিষ্টিটা ভালো করে ফুটে উঠবে তারপরে কিন্তু বন্ধুরা এটাকে নিভিয়ে দিতে হবে। তো দেখো আমার মিষ্টিটা কিন্তু সবগুলো খুব সুন্দর করে ফুটছে শিরার মধ্যে। তো দেখো এইভাবে ভালো করে যখন ফুটে উঠবে তখন এবার গ্যাসটাকে নিভিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আমি মোটামুটি ঘন্টা 3 রেখেছিলাম। দেখতে পাচ্ছ কত ফুলে গেছে, কত সুন্দর হয়ে। মিষ্টিগুলোকে আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার, দেখে বুঝতে পারছো এতটাই জুসি, আর মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যাবে, এতটাই টেস্টি হয় এই মিষ্টিটা। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখছি। আবার দেখা হবে নতুন আর একটা রেসিপি নিয়ে আগামী পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।